আমি এমন ধরনের ভিডিও করি না, বাট আমি এই ভিডিওটা করতে বাধ্য হচ্ছি। আজ আমি এমন একটা মানুষের মুখোশ দেখাবো যারা হিন্দু মুসলিমের নামে শুধু বিবাদ ছাড়া আর কিছুই করতে জানে না। আমি নিজে তো একটা হিন্দুর ছেলে বলছি, মুসলিমরা কি তোমাদের পথে ভাঁজ দিয়েছে? প্রথমে আগে তোমরা এই ভিডিওটা দেখো, তারপরে আমি সবকিছু ক্লিয়ার বলছি। আপনার যদি মেরুদণ্ড থাকে তাহলে ছাত্রদের পাশে দাঁড়ান, ভিডিওগুলো দেখুন, ছাত্র আন্দোলনের ভিডিও। বাহ, দেখছেন সিজিপির যে আন্দোলনটা চলছিল, এই দাদার কথা হচ্ছে এটা হচ্ছে সেখানকার ভিডিও। এটা হচ্ছে বিহারের একটা গাড়ি অ্যাক্সিডেন্টের ভিডিও। বিশ্বাস না হলে ইউটিউবে গিয়ে বিহারের থার্ড অ্যাক্সিডেন্ট বলে দেখতে পারো। আর এই ভিডিওটা কেন দেখানো হলো জানো? যাতে টুপি পরা মানুষের দেখে আমাদের হিন্দু ছেলেদের রক্ত গরম হয়। বলছি কি, একটু মান সম্মান বেঁচে আছে না, সেটাও বেঁচে খেয়ে নিয়েছো। সিজিপির আন্দোলনের পাশে দাঁড়াতে পারো খুবই ভালো কথা, পা চেটে বড় হচ্ছে হও না। হিন্দু মুসলিমের নিয়ে ঝামেলা বাঁধানো খুবই দরকার। কই, সেই আন্দোলনে তো হিন্দু ভাই মুসলিমকে খাবার খাওয়াচ্ছিল, মুসলিম ভাই হিন্দুকে খাবার খাওয়াচ্ছিল, সেসব ভিডিওতে দেখালে না? আচ্ছা, ওদেরকে তো বাদই দিলাম, আজকে সকালে এই ভিডিওটা দেখো। দেখতে পাচ্ছ সেটাকে? মুসলিম আমার বন্ধু তারকেশ্বর যাও বলে খাড়াটাকে ওর কাছে রং করতে দিয়েছিলাম। একবারের জন্য বলিনি যে আমি হিন্দুদের দেবদেবীর খাড়া কেন হাতে নেবো। তোমাদের মতো মানুষের জন্য একটা মানুষই যথেষ্ট, যা দুদিনে তোমাদেরকে সোজা করে দেবে। বুঝতে পারছো আমি কার কথা বলছি? নেতাজি সুভাষচন্দ্র বসু। আর তুমি যে সনাতন ধর্মের নামে হিন্দু মুসলিমের ঝামেলা বাঁধাও, সেই সনাতন ধর্মের গীতায় কি লেখা আছে জানো? মানুষের পতন কখন হয়? যে নিজেকেই শ্রেষ্ঠ মনে করে তখন। তুমি কোন ধর্ম নিয়ে মানুষের মধ্যে বিবাদ বাড়াচ্ছ আমি জানি না, কিন্তু আমার ধর্ম মানুষকে ভালোবাসতে শেখায়।